আমি আইয়ুব নবী রকি আগামী ত্রিবার্ষিক নির্বাচনে 28 তারিখে আমার এই ত্রিবার্ষিক নির্বাচনে আমি জাহাজ মার্কার প্রতীক নিয়ে বন্দর বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমি আগামী নির্বাচনে যদি এই জাহাজ মার্কায় জয়যুক্ত হয়ে থাকি, সেই জয়যুক্ত হওয়ার পরে আমি একটা কাজ অব্যাহত রাখবো, সেটা হচ্ছে আমার পাইন মোবারের অনেক শ্রমিক ভাই বন্দরের কার্ড নিয়ে নানা ধরনের হয়রানিতে ভুগছিল। যে হয়রানিমূলক কাজগুলো সেটা হচ্ছে এক নম্বরে মনে করেন ডিপু, একটা ডিপু আরেকটা ডিপুতে ট্রান্সফার হতে গেলে তার 2-3 মাস সময় লাগে। একজন শ্রমিক 2-3 মাস বসে খাওয়া তার পক্ষে সম্ভব নয়, কেননা সে দিন যেটা ইনকাম করে সেটাই তার খরচ হয়ে যায়। পরিশেষে তার কোনো ব্যাঘাত করার কারণে চাকরি গেলে সে আরেকটা ডিপুতে চাকরি নিতে বাধ্য থাকে ভালো ফ্যাসিলিটির জন্য। তো সেই সুবাদে আমি বলবো আমার শ্রমিক ভাইদেরকে, আমি যদি আসি প্রত্যেকটা ডিপুতে চাকরি যাওয়ার সময় আমার শ্রমিক ভাইদেরকে অবশ্যই কার্ড ট্রান্সফার করে একবারে বিদে করতে হবে। কোনো ডিপো আমার শ্রমিককে লটকিয়ে রাখতে পারবে। আপনার পক্ষ থেকে সাধারণ শ্রমিকদের জন্য কী থাকবে যদি আপনাকে নির্বাচিত করা হয়? হ্যাঁ, আমার পক্ষ থেকে আমার শ্রমিক ভাইদের জন্য আমার শ্রম 24 ঘন্টা তাদের জন্যই থাকবে। বন্দর কেন্দ্রিক যে কোনো সমস্যা হোক, যে কোনো দুর্ঘটনা হোক, আমি আছি তাদের পাশে, তারা আমাকে এক কলেই পাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, বন্দরের কোনো গেটে কোনো ছাউনি নাই। বৃষ্টি আসলে ভিজতে হয়, রোদ আসলে পুড়তে হয়। আমার ডিস্ট্রিক্ট বাইরেরা এখানে গেট পাস কাটতে আসলে তারা এই ধরনের বিভ্রান্তিতে পড়ে। বৃষ্টি আসলে তাদের জ্বর হয়, রোদ আসলেও তাদের ঠান্ডা গরম হবে, তাদের জ্বর আসে। তখন দেখা যাচ্ছে আমার ড্রাইভার অসুস্থ হয়, আমার হেল্পার অসুস্থ হয়ে যায়। তা আমার এই ড্রাইভার হেল্পার ভাইদের জন্য আমি বন্দর কর্তৃপক্ষকে আবেদন করব, বন্দরের প্রত্যেকটা গেটে গেটে যেন একটা ছাউনি দেওয়া হয়। আর ডিপো কর্তৃক যেসব গেটগুলো আছে এই গেটগুলোতে একটা বসার জন্য একটা রেস্ট হাউস দিতে হবে। আমার ড্রাইভার হেল্পার বাইরেরা দেখা যাচ্ছে বাইরে অনেকক্ষণ বসে থাকতে হয়, আড়ালগুলো সিগনেচার করতে বন্দর সিকিউরিটি ওখানে 1-2 দেওয়া হয় না। যেমন ধরেন আপনার সিপিআর গেটে আপনার 6টা ডিপুর গাড়ি একসাথে আসে, এখানে অনেকগুলো গাড়ি হয়, প্রায় 600-700 গাড়ি এই গেট দিয়ে ঢুকতে হয়। তো সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট গাড়ি সব প্রায় 1000 গাড়ি একজন গেট সার্জন দিয়ে কখনোই সম্ভব নয় তাড়াহুড়ো করে এগুলো ঢুকাতে। সেক্ষেত্রে ডবল গেট সার্জন যেন সিপিআর গেটে এবং বন্দর 2 নম্বর গেটে 4 নম্বর গেটে যেন রাখতে হয়, সেটার জন্য আমি বন্দর কর্তৃপক্ষকে আমি আবেদন করব যদি আমি ক্ষমতায় আসি জাহাজ মার্কায় উইন। এই বলে আমার আরেকটা কথা শেষ করার আগে বলি, বন্দরের মধ্যে একটা ঝামেলা প্রতিনিয়ত হয়, সেটা হচ্ছে আরটিসি এবং এসি, তাদের চলাচলের কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই। আর আমার পাইম ওভার ট্রেনের চলারও কোনো নির্দিষ্ট স্থান নাই। তো আমার সেক্ষেত্রে ওখানে আমার একটা ব্যাঘাত হয়, আমার ট্রেলারের সাথে এসি লাগাই দেয়, আরটিসি আসে আমার গাড়িকে আলগাই ধরে উপরে তুলে ফেলে। এই ধরনের খামখেয়ালি, এই ধরনের উগ্রবাদী কাজগুলো যেন বন্দর কর্তৃপক্ষের যেসব কার্যক্রম বিধিমালাতে যেসব বার্ট আছে তারা যেন না করে। যদি এই ধরনের কোনো কিছুতে থেকে থাকে আমি আমার শ্রমিকদের থেকে কার্ড নিতে সামনে দেবো না, কিন্তু আপনার বন্দর কর্তৃপক্ষকে ওই এসির অপারেটর এবং ওই আরটিসির অপারেটরকে জরিমানা করার জন্য বাধ্য করব। ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আমি আগামী নির্বাচনের জন্য প্রস্তুত। আপনারা আমার জাহাজ মার্কায় একটি ভোট দিবেন। আসসালামু আলাইকুম।